বাকি আছে হাতে গোনা মাত্র কয়েকদিন। সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর বাঙালি দুর্গাপুজো মানেই প্যান্ডেল হপিং থেকে শুরু করে প্রতিমা দর্শন এবং জমজমাটি খাওয়া দাওয়া তো থাকবেই। আজকের রেসিপি আমার সবচেয়ে প্রিয় রেসিপি। প্রতি বছর পুজোতে এই আইটেমটা আমার চাই। আমার মতো আপনাদেরও অনেকের পছন্দের আইটেম হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেন বানাতে কম বেশি তো সকলেই পারেন, কিন্তু যারা পারেন না তাদের জন্য আজকের রেসিপি। ওয়েলকাম টু রুনুস জায়গা কিচেন। আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলে স্বাগত। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করে নেওয়া যাক। আমি সবার প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমি দিচ্ছি ভিনিগার। আমি 2 চামচ মতো ভিনিগার অ্যাড করে দিলাম। সাথে দিলাম স্বাদ মতো লবণ, গোলমরিচ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। একটু স্বাদ বাড়ানোর জন্য দিলাম ম্যাগি ম্যাজিক মশলা। কর্নফ্লাওয়ার অ্যাড করছি 2 চামচ মতো। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ার কম বেশি ব্যবহার করতে পারেন। সাথে দিতে হবে 1 চামচ ময়দা, 1 চামচ সাদা তেল এবং একটা ডিম। ডিম দিয়ে ভালো করে আমরা ম্যারিনেট করে নেব। আমরা এখানে চিকেনটা বোনলেস নিয়েছি, আপনারা চাইলে উইথ বোনও নিতে পারেন। চিকেনটাকে আপনারা যত ভালো করে ম্যারিনেট করবেন চিকেন ততই সফট হবে এবং খেতেও হবে ভীষণ টেস্টি। আর দিতে হবে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। চিকেন ম্যারিনেট করে নেওয়া আমাদের কমপ্লিট। এখন এই ম্যারিনেশনটা আমরা 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দেব। চিলি চিকেন তৈরির জন্য আমরা যে সমস্ত সসের মিশ্রণ ব্যবহার করব সেই প্রিপারেশনটাই দেখে নেওয়া যাক। সসগুলোর মিশ্রণ তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমরা একটা বাটিতে 1/2 কাপ পরিমাণে জল নিয়ে নিয়েছি এবং তাতে সয়া সস পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আর নিতে হবে ভিনেগার 1/2 চা চামচ। ম্যাগি মশলার বাকি অংশটুকু আমরা এই জলেতেই অ্যাড করে দেব। আর দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণের টমেটো কেচাপ। আমরা এই মিশ্রণেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে আপনারা অন্য পাত্রেও কর্নফ্লাওয়ার গুলে নিতে পারেন। আমরা 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার এই মিশ্রণে অ্যাড করে দিলাম। হালকা হাতে আমরা উপকরণগুলো একটু গুলে নেব। একটু মিশিয়ে নেওয়ার পর আমরা 1.5 চামচ পরিমাণে গ্রিন চিলি সস অ্যাড করে দিলাম। উপকরণগুলো ভালো করে মিশিয়ে আমরা মিশ্রণটি এখন সাইডে রেখে দেব। চলুন এখন রেসিপির দিকে এগোনো যাক। তাই সবার প্রথমে নুডলসের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমরা দুটো আইটেম করার চেষ্টা করছি আজকে। একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে এলে 2টো ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম। এগ নুডলস তৈরির জন্য ডিমটাকে আমরা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। চলুন, ডিম তো ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেওয়া আমাদের কমপ্লিট। এখন অন্য একটি পাত্রে ডিমটা আমরা তুলে নেব। এখন ওই কড়াতেই আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের রং পরিবর্তন হলে সরু সরু করে কেটে রাখা বাঁধাকপি এবং গাজর দিয়ে দিলাম। ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নিতে হবে। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর বাঁধাকপি এবং গাজর যখন নরম হয়ে আসবে বাকি উপকরণগুলো একে একে অ্যাড করে দেবো। সবার প্রথমে আমরা নুডলসটা দিয়ে দিলাম। আমি নুডলসটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি। ফুটন্ত জলে 1 চামচ লবণ এবং 1 চামচ তেল দিয়ে নুডলসটা আমরা সেদ্ধ করে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা গোলমরিচ অ্যাড করে দিলাম। গোলমরিচ দিয়ে দেওয়ার পরেও আমরা ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে 1 চামচ পরিমাণে সয়া সস অ্যাড করে দিলাম। সয়া সস অ্যাড করে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন চাউমিন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন ভুজি করে রাখা ডিমটাকেও আমরা দিয়ে দেবো। হালকা হাতে ভালোভাবে নুডলসটা আমরা ফ্রাই করে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমাদের এগ নুডলস একদম কমপ্লিট। আমাদের কম্বোর ফার্স্ট রেসিপি কমপ্লিট। এখন চলে আসি সেকেন্ড রেসিপি চিলি চিকেনে। একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াই ভালো মতো গরম হয়ে
গেলে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো মতো গরম হয়ে গেলে তাতে আদা রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। কাঁচা গন্ধ কেটে এলে আমরা স্কোয়ার করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ অ্যাড করে দিলাম। ভালো করে হালকা হাতে 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করে নেব। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাপটা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন, কারণ সসের মধ্যে আগে থেকেই লবণ দেওয়া থাকে। অতিরিক্ত লবণ যাতে না হয়ে যায় সেদিকটা একটু খেয়াল রাখবেন। আমরা আগে থেকে সস এবং কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম, এখন সেটা অ্যাড করে দিলাম। বেশ কিছুক্ষণ উপকরণগুলো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমরা কর্নফ্লাওয়ারটা এই সসের মধ্যে গুলে দিয়ে দিয়েছি, কিন্তু আপনারা চাইলে আপনারা আলাদা ব্যবহার করতে পারেন। এখন 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ টমেটো সস অ্যাড করে দিলাম। উপকরণগুলো আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আমরা যেহেতু একটু গ্রেভি চিলি চিকেন চেয়েছি, তাই জলের পরিমাপটা একটু বেশি রেখেছি। আপনারা চাইলে ড্রাই চিলি চিকেন করতেই পারেন। জলের পরিমাপটা আপনারা আপনাদের মতন বুঝে দেবেন। এদিকে গ্রেভিটা যতক্ষণে তৈরি হচ্ছে ততক্ষণে পাশে আমরা একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আগে থেকে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ফ্রাই করে নেব। প্রথমে তেল যখন গরম করবেন তখন গ্যাসের ফ্লেম অবশ্যই হাই করে রাখবেন, কিন্তু যখন ভাজা শুরু করবেন তখন লো টু মিডিয়াম আঁচ করে রাখবেন, তাহলে চিকেনের ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আমরা একে একে সব ম্যারিনেটেড চিকেনগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে সব দিক সমান করে গোল্ডেন ব্রাউন করে আমরা সব চিকেনগুলো ভেজে নিয়েছি। চলুন এখন এগুলো অন্য একটি পাত্রে তুলে রাখি। ঠিক এইভাবে আমরা সব চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি। এখন এদিকে গ্রেভিটাও ফুটে উঠেছে। সব ফ্রাইড চিকেনগুলো আমরা এখন গ্রেভির মধ্যে দিয়ে দেব। চিকেনগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর হালকা হাতে নাড়িয়ে নিতে হবে। আজকের রেসিপির প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সবার শেষে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। আবারও হালকা হাতে মিশিয়ে নিতে হবে। চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আমাদের চিলি চিকেন একদম কমপ্লিট। চলুন পরিবেশন করে ফেরত আসি। আমি তো নুডলসের সাথে কিংবা রাইসের সাথে গ্রেভি চিলি চিকেন এবং ড্রাই চিলি চিকেন দুটোই খেতে ভীষণ পছন্দ করি। আপনাদের কোনটা পছন্দ, গ্রেভি চিলি চিকেন নাকি ড্রাই চিলি চিকেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে কিন্তু ভুলে যাবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমাদের পরবর্তী রেসিপি জানতে হলে পেজ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে অন্য আরও একদিন অন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে।